আমরা এর আগের ভিডিওগুলিতে হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা শিখেছি। এবার আমরা হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম শিখব, অর্থাৎ শ্যাল হ্যাভ উইল হ্যাভের ব্যবহার। হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম বা ভবিষ্যৎকাল শিখব, অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের ব্যবহার শিখব। চেনার উপায়টা ঠিক একই, যে বাংলা বাক্যে যদি ক্রিয়া বা কাজ না থাকে এবং থাকবে থাকে, কথাটা মনে রাখতে হবে, থাকবে থাকে, কিন্তু এই থাকবেটা অবশ্যই আছের বদলে থাকতে হবে। যদি এই থাকবেটা আছের বদলে বসে, তবেই বুঝতে হবে যে বাক্যটিতে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের ব্যবহার করতে হবে। আবার একটু উদাহরণটা বলছি, এখানে অবশ্যই থাকবে থাকবে এবং থাকবেটা আছের বদলে বসতে হবে। যেমন আমার একটি গাড়ি থাকবে, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে আমার একটি গাড়ি থাকবে। তো গাড়ি থাকবে মানে কি, সেটি থাকবেটাকে যদি আমরা ঢেকে দিই, তাহলে আমার একটি গাড়ি আছে, তার বদলে হবে থাকবে। তাই এখানে আমরা বসাবো হ্যাভ ভার্বের ব্যবহার করব, অর্থাৎ শ্যাল হ্যাভ ও উইল হ্যাভ বসাবো। শ্যাল হ্যাভ উইল হ্যাভ। শ্যাল হ্যাভ উইল হ্যাভের ক্ষেত্রে শ্যাল উইল কখন বসাবো, আমরা বিভাবে শিখেছি, সেই নিয়মেই শ্যাল উইল বসাবো, যে আই ও এর সাথে শ্যাল এবং বাকি ক্ষেত্রে উইল। ঠিক সেরকমই আই ও এর সাথে শ্যাল হ্যাভ এবং বাকি ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। শ্যাল উইলের যে ব্যবহারটা শিখেছিলাম, ঠিক সেটাই এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভের ব্যবহারে। এখন আমরা বাক্য গঠনের নিয়ম, একই নিয়ম, বাক্য গঠনের নিয়মটাতে কর্তা, হ্যাভ ভার্ব, অন্যান্য, অর্থাৎ ইংরেজিতে সাবজেক্ট, হ্যাভ ভার্ব বা আদার্স বসবে। যেমন এক বচন যদি থাকে, তাহলে আমার থাকলে আমি হবে, তোমার থাকলে তুমি হবে, তার থাকলে সে হবে, রামের থাকলে রাম হবে। বহু বচনের ক্ষেত্রে আমাদের থাকলে আমরা হবে, তোমাদের থাকলে তোমরা হবে, তাদের থাকলে তার হবে। এটা আমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসানোর নিয়ম একটু আগেই বললাম, ঠিক সেভাবেই বসবে, যেটা আমরা শ্যাল বা উইলের ব্যবহার শিখেছিলাম সেভাবেই। আই ও এর ক্ষেত্রে শ্যাল এবং বাকি সব ক্ষেত্রে উইল। সুতরাং এখানে আই ও এর সাথে শ্যাল হ্যাভ, বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। আই ও এর সাথে শ্যাল হ্যাভ এবং বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। উদাহরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, উদাহরণ, আমার একটি কলম থাকবে। এই থাকবেটা কার বদলে বসেছে, এই থাকবেটা যদি আমি ঢেকে রাখি, তাহলে আমার একটি কলম আছে, আছের বদলে থাকবেটা কিন্তু বসেছে। তাহলে আমার একটি কলম থাকবে। এটা করার জন্য আমরা একটু সাজিয়ে নিব, কিভাবে, আমার থাকবে একটি কলম। এবার বাক্য গঠনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কর্তার সাথে এর বাদ যাবে, সবসময় এটা মনে রাখতে হবে। তাই আমি কি করলাম, সাথেকার এরটাকে বাদ দিয়ে দিলাম। কি হলো, যে আমি থাকবে একটি কলম, আমি থাকবে একটি কলম, অর্থাৎ আই। এবার যেহেতু আই এর সাথে শ্যাল বসে, তাই আই শ্যাল হ্যাভ এ পেন। তোমার একটি কলম থাকবে, বলেছিলাম যে আই ও এর সাথে, এখানে বলেছিলাম যে আই ও এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসে, বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই তুমি, যেহেতু আই উই নয়, তাহলে এখানে কি হবে, উইল হ্যাভ বসবে। ইউ উইল হ্যাভ এ পেন। রামের একটি কলম থাকবে, রামের একটি কলম থাকবে, যেহেতু রাম থার্ড পারসন বা আলাদা লোক, সেহেতু রাম উইল হ্যাভ এ পেন। মিতা এবং সীতা কলম থাকবে, মিতা অ্যান্ড সীতা উইল হ্যাভ পেন্স। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, আবার দেখা হবে।